ইংলিশ স্টাডি পয়েন্টে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। শুভেচ্ছা জানিয়ে ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে অতি স্বল্প পরিসরে হলেও দূরশিক্ষণের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তোমাদেরকে ইংরেজি শেখাবার চেষ্টা করছি। একজন শিক্ষক হিসাবে এটা আমার আকাঙ্ক্ষা এবং আমার মনের গভীর থেকে গভীরতর সাহায্যে একজন শিক্ষার্থী ইংরেজিতে ভালো হোক, ভালো করুক এবং সে ইংরেজিতে একজন দক্ষ শিক্ষার্থী হয়ে উঠুক। পরবর্তী কথা হলো, বাংলাদেশ শিক্ষা বোর্ড আমাদের দেশের ছাত্রদের জন্য যে কারিকুলাম তৈরি করেছেন, সেই কারিকুলাম অনুযায়ী প্রশ্ন তৈরি করা হবে এবং সেই প্রশ্নের মার্কস ডিস্ট্রিবিউশন এর সমন্বয়েই তোমার প্রশ্নপত্র তৈরি করা হবে এবং সেভাবেই একজন শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করে পড়তে হবে এবং সেই অনুযায়ী কাঙ্ক্ষিত নাম্বার বা কাঙ্ক্ষিত প্রশ্নের আনসার করে তাকে নাম্বার পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে আমি একজন শিক্ষক হিসাবে মনে করি, যেভাবে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে বা হয়, এইভাবে কিন্তু একজন শিক্ষার্থী ইংরেজি শিক্ষার পূর্ণতা লাভ করতে পারবে না। যদি তাকে ইংরেজি শিক্ষায় পারদর্শী হতে হয়, তাহলে অবশ্যই তাকে ইংলিশের মতো করে, ভাষার মতো করে তাকে ইংরেজি শিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের যে কথা বলার জন্য তোমাদের সামনে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করব, এই বিষয়গুলো হলো যে তোমরা যারা 2026 সালে পরীক্ষা দিতে যাচ্ছ, অর্থাৎ যারা এবছর 10ম শ্রেণীতে পড়ো, বইয়ের পরিবর্তনের কারণে ক্লাস 9-এর পড়া তোমাদের সঠিক মতো হয়নি এবং ক্লাস 10-এর জন্য তোমাদের যে পাঠ্যপুস্তক তৈরি করা হয়েছে তা মাত্র 1 বছরের জন্য। তবে এবার কিন্তু 2025 সালে সরকারি বই বিতরণের ক্ষেত্রে একটু দেরি হয়েছে, যার জন্য শিক্ষার্থীরা মার্চ, ফেব্রুয়ারি এবং জানুয়ারি এই 3 মাসের মধ্যে কিন্তু খন্ড খন্ড করে তোমরা তোমাদের হাতে বই পেয়েছো এবং তোমাদের যে অন্যান্য গাইডগুলো পেতেও তোমাদের অনেক সময় লেগেছে। বিগত দিনগুলোতে একজন পরীক্ষার্থীর জন্য যে বইগুলো হতো সেটা হলো 9, 10 পাস করে সে পরীক্ষা দিত বা 2 বছর তার কাছে বইটা থাকতো, কিন্তু এবছর কিন্তু তোমাদের কাছে বইটা 1 বছর থাকবে এবং এর মধ্যেই তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদেরকে আমি একটা বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চাই। ইংরেজি দ্বিতীয় পত্রের মান বন্টন নিয়ে আমরা কিছু কথা তোমাদেরকে বলতে চাই। কেননা একজন শিক্ষার্থী যদি মান বন্টন অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি না নেয়, তাহলে কিন্তু তার পরীক্ষার ফলাফল ভালো হবে না কোনো ক্রমেই। আমরা তোমাদেরকে জানাতে চাই যে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষাপত্র, প্রশ্নপত্র 2 ভাগে বিভক্ত থাকবে। পার্ট এ গ্রামার, যেখানে থাকবে 60 নাম্বার, পার্ট বি রাইটিং, যেখানে থাকবে 40 নাম্বার অর্থাৎ 40 নাম্বার থাকবে। তাহলে তোমাকে গ্রামাটিক্যাল পরীক্ষা দিতে গিয়ে মোট 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নের উত্তর করতে হবে। এই 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নের উত্তর করতে গেলে তোমাকে 1 নং প্রশ্নের জন্য শূন্যস্থান পূরণ করতে হবে, যাকে আমরা গ্যাপ ফিলিং বলি ইংরেজিতে। এই গ্যাপ ফিলিং করার জন্য তোমাকে 3 ধরনের বিষয়ের উপরে স্টাডি করতে হবে। একটা হলো আর্টিকেল, একটা প্রিপোজিশন, আর একটা হলো পার্টস অফ স্পিচ। অর্থাৎ তোমাকে সুন্দর করে প্রিপোজিশনের ব্যবহার, ইউজ অফ প্রিপোজিশন, ইউজ অফ আর্টিকেল এবং ইউজ অফ পার্টস অফ স্পিচ গুলো ঠিকঠাক মতো করে নিতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথম যে ভিডিওগুলো দিয়েছিলাম
2025 সালের পরীক্ষার্থীদের জন্য। সেখান থেকে তোমরা কিছু ভিডিও পাবে যা তোমাদের জন্য অনেকটাই ভালো হবে। আমরা এখানে 1 নং প্রশ্ন উত্তরের জন্য আর্টিকেলসের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার এবং পার্টস অফ স্পিচের ব্যবহারগুলো যথাযথভাবে দেখে আছি। এবছর 2 নং প্রশ্নের জন্য টেবিল রাখা হয়েছে। এই টেবিলগুলো সাজানো থাকবে না, এগুলো বরং এলোমেলো করে দেওয়া থাকবে। তোমাকে এ কলাম, বি কলাম, সি কলাম মিল করে পূর্ণ 5টি বাক্য তৈরি করতে হবে, যার জন্য তুমি 5 নাম্বার পাবে। 3 নং প্রশ্নের জন্য থাকবে রাইট ফর্মস অফ ভার্ব। আমাদের অতীত ভিডিওতে রাইট ফর্মস অফ ভার্বের কিছু ধারণা দেওয়া আছে। 4 নাম্বার প্রশ্নে থাকবে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। প্রিয় শিক্ষার্থী, 5 নম্বরে ট্যাগ কোশ্চেন, 6 নম্বরে সাফিক্স অ্যান্ড প্রিফিক্সেস, 7 নম্বরে প্রিপোজিশন, 8 নম্বরে সেন্টেন্স কানেক্টরস বা লিঙ্কার্স, 9 নম্বরে পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটালাইজেশন। এই হলো গ্রামার। প্রিয় শিক্ষার্থী, অনেক শিক্ষার্থীর কাছে আমরা শুনেছি যে স্যার ন্যারেশন চেঞ্জ করা আমাদের কাছে একটু কঠিন মনে হয়। দেখো, তোমাদের ভাগ্য ভালো যে এবার তোমাদের জন্য ন্যারেশন নেই। এই 1 থেকে 9 পর্যন্ত প্রশ্নের আনসার করলে তুমি মোট 60 নাম্বার অর্জন করতে পারবে। পার্ট বিতে রাইটিং পার্টে 40 নাম্বার আছে। এখানে একটি প্যারাগ্রাফ থাকবে যার মান হবে 10, একটি ইমেল, লেটার অর অ্যাপ্লিকেশন থাকবে যার মান হবে 10, শর্ট কম্পোজিশন অর্থাৎ রাইটিং শর্ট কম্পোজিশন যেটাকে আমরা এসে বলে থাকি। এবার যদি শর্ট কম্পোজিশন বলা হয়েছে কিন্তু এখানে নাম্বার খুবই বেশি অর্থাৎ 20। অনেকেই আমরা কিন্তু এই জিনিসটা খুব সহজভাবে আয়ত্ত করলে আমরা কিন্তু এখান থেকে রাইটিং পার্টেই 40 নাম্বার আমরা অর্জন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, কথা না বাড়িয়ে তোমাদেরকে যেই বিষয়গুলো দেওয়া হলো, আসো তাহলে আমরা তোমাদেরকে যেই ক্লাসগুলো আমরা দিয়েছি এই পর্যন্ত, আমরা কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসগুলো তোমাদেরকে দিয়েছি, ওই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি। তো যাই হোক, আমরা তোমাদের সাথে আছি, তোমরা আমাদের সাথে থেকো। আমরা চেষ্টা করব তোমাদেরকে বিষয়গুলো বুঝায় দেওয়ার জন্য। তো তাহলে তোমাকে কিন্তু ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দিতে হলে 1 থেকে 12 পর্যন্ত 9টা হলো গ্রামাটিক্যাল প্রশ্নের সমাধান এবং 3টা হলো রাইটিং পার্টের সমাধান। এই 12টি বিষয়ের উপরে তোমাকে পূর্ণ যোগ্যতা অর্জন করতে হবে। তো আমি আমার যে প্রাইভেটের যে স্টুডেন্ট গুলো আছে, আমি কিন্তু তাদেরকে বলেছি যে তোমরা কিন্তু একদমই তোমাদেরকে বলতে হবে যে স্যার আমি পরীক্ষার হলে গিয়ে 1 নম্বরে গেপ ফিলিং, 2 নম্বরে টেবিল, 3 নম্বরে রাইট ফর্মস অফ ভার্ব, 4 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স, 5 নম্বরে ট্যাগ কোশ্চেন, 6 নম্বরে সাফিক্স প্রিফিক্স, 7 নম্বরে প্রিপোজিশনের ব্যবহার, 8 নম্বরে সেন্টেন্স কানেক্টর অর লিঙ্কার্স, 9 নম্বরে হলো পাংচুয়েশন মার্কস এন্ড ক্যাপিটালাইজেশন, 10 নম্বরে রাইটিং প্যারাগ্রাফ, 11 নম্বরে ইমেল অর অ্যাপ্লিকেশন, 12 নম্বরে হলো রাইটিং শর্ট কম্পোজিশন। এটা যেন আমার শিক্ষার্থী বলতে পারে যে তার পরীক্ষার হলে গিয়ে কি কাজ আছে। তো ভালো থেকো তোমরা। আজকে এই পর্যন্ত তোমাদেরকে প্রশ্নপত্রে একটা ধারণা দিয়ে দিলাম, তোমরা এই অনুযায়ী কাজ করার চেষ্টা করবে। আরেকটি কথা প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য, আমরা অনেকেই আছি এখন পর্যন্ত বই কিনি নাই, হয়তো বাবা টাকা দিচ্ছেন না অথবা কোনো কারণে আমাদের বই কিনা হয় নাই। প্রিয় শিক্ষার্থী, তোমরা বইগুলো কিনে নাও এবং স্টাডি করতে থাকো এবং কাঙ্ক্ষিত সাফল্য যেন তোমাদের দ্বারা অর্জিত হয় এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।